মেয়েটি তার হাজবেন্ডের কাছ থেকে নিজের বডিতে সানস্ক্রিন লাগিয়ে নিল। তারপর তার হাজবেন্ডকে সমুদ্রে মজা করতে পাঠিয়ে দিল। কিন্তু মেয়েটি তার স্বামীর জন্য প্রায় আধা ঘন্টা ধরে অপেক্ষা করতে লাগলো, কিন্তু তার স্বামীকে পানির বাইরে আসতে দেখা গেল না। সে পাশের এক দম্পতিকে জিজ্ঞেস করলো, তোমরা কি আমার স্বামীকে দেখেছো? কিন্তু তারা বলল, আমরা দীর্ঘ সময় ধরে কাউকে দেখিনি। কোনো উপায় না দেখে লিজা তার স্বামীকে ফোন করলো, কিন্তু তার হাজবেন্ডের ফোন বন্ধ ছিল। লিজা তাড়াতাড়ি করে জ্যাকেট পরে সমুদ্রের দিকে দৌড় দিল। সেখানে থাকা প্রতিটি টুরিস্টকে জিজ্ঞেস করলো, কিন্তু কারো কাছে তার স্বামীর কোনো খবর মিলল না। তখন সে বুঝতে পারলো তার স্বামী হয়তো বড় কোনো বিপদে পড়েছে। বাধ্য হয়ে সে লাইফ গার্ডের কাছে সাহায্য চাইল। তারা দ্রুত স্পিড বোট নিয়ে সমুদ্রে খুঁজতে বের হলো। 1 ঘন্টারও বেশি সময় ধরে খোঁজার পরেও কিছুই মিলল না। এদিকে তার স্বামী 2 ঘন্টারও বেশি সময় ধরে নিখোঁজ। শেষে লিজা পুলিশ স্টেশন গিয়ে রিপোর্ট করলো, কিন্তু অবাক করার বিষয়, পুলিশ তার কথা শুনে হাসতে লাগলো। তারা বলল, সমুদ্র তো অর্থ ছোট, তাই যদি কাউকে না পাওয়া যায় তাহলে সে নিজেই কোথাও ঘুরতে গেছে। পুলিশ লিজাকে বাড়ি গিয়ে অপেক্ষা করতে বলল, কিন্তু লিজা জানতো না তার এই অপেক্ষা প্রায় অর্ধেক মাস ধরে চলবে। এই সময় লিজা প্রতিদিন সে সমুদ্র তটে গিয়ে অপেক্ষা করত, কিন্তু তার স্বামী আর কখনোই ফিরে আসেনি। এক রাতে তার হোটেল রুমে হঠাৎ ফোন বেজে উঠলো। সে ভেবেছিল হয়তো তার স্বামী ফোন করেছে, কিন্তু সে ফোনটি ধরতে বুঝলো এটা একটি সেলস কল। শেষমেশ লিজা পুরোপুরি ভেঙে পড়লো।